হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে খুলনা রয়্যালের মোড়ের ভিডিও। এই ভিডিওটা আমি অসুস্থ হওয়ার আগের ছিল। যখন এই ভিডিওটা করা হয় তখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম। আর এখন যখন ভিডিওটা আমি আপলোড দেওয়ার জন্য রেডি করছি, তখনও আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। মধ্যে অনেক লম্বা সময় চলে গেছে, যার জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি। অনেকটা সময় ধরে অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তে আস্তে সুস্থতা দান করছে। যখন সুস্থ ছিলাম মাঝে মাঝে চেষ্টা করতাম বাবুকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। সেরকম একটা দিনের ভিডিও ছিল এটা। এটা হচ্ছে খুলনা রয়্যালের মোড়। এখান থেকে আমরা যাচ্ছি খুলনা জাতিসংঘ শিশু পার্কের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি প্রায় শিশু পার্কে। তো এখানে আমাদের প্রায় আসা হয়, যেহেতু এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে অন্য পার্কের থেকে। এই জায়গাটা আরাবির অনেক পছন্দ, কারণ এই জায়গায় গেলে আরাবি মন খুলে দৌড়াদৌড়ি করতে পারে। বাসায় তো আসলে এভাবে দৌড়াদৌড়ি করা যায় না, তো পার্কে আসলে ও খুব দৌড়াদৌড়ি করতে পারে। আর ওর সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই যে ঘোড়ার রাইড আছে একটা, একদম গেটের সামনে। এটা হচ্ছে ওর সবথেকে পছন্দের জায়গা, মানে ও যেখানে এই রাইডটা দেখবে ওর উঠতেই হবে। আমরাও সবসময় চেষ্টা করি ওর আবদারটা পূরণ করার জন্য, যেহেতু ওর এটা অনেক বেশি ভালো লাগে। ওর এতটাই ভালো লাগে যে ওর এখান থেকে নামতে ইচ্ছা করে না। এখানে একটা নির্দিষ্ট টাকার জন্য নির্দিষ্ট পরিমাণ সময় বাচ্চাদেরকে ঘোরানো হয়। তো ওর সময় শেষ হয়ে যাওয়ার পরে ওর নামতে ইচ্ছা করে না, আরও ঘুরতে ইচ্ছা করে, কিন্তু বেশি ঘুরলে তো মাথা ঘুরায়। এমন সময় মানে এমন এমন সময় আছে যে দেখা যায় কিছু বাচ্চা উঠছে, ওর ওঠার সাথে সাথে মাথা ঘোরায়, পরে মা বাবা নামায় নিয়ে যায় এরকম। তো আরবি তার থেকে বেটার, যে মাথা ওইভাবে ঘুরায় না, কিন্তু ওইভাবে ঘুরানোও তো অনেক সময় ধরে ঠিক না। পরে আমরা পার্কের ভিতরে চলে আসছি। এখানে সব বাচ্চারা হচ্ছে একটা কেমন লাইট নিয়ে খেলতেছিল, আমরা ওইটা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে। আর পার্কের ভিতরটা একটু অন্ধকার, যেহেতু আমরা রাত্রে আসছি সন্ধ্যার পরে, তো আলোর পরিমাণটা একটু কম, যেহেতু অনেকটা জায়গা নিয়ে। তো তারপরে রাত্রেবেলা আসলে খুবই ভালো লাগে। এবং এখানে বাচ্চার থেকে বড়রাই বেশি থাকে। এটা শিশু পার্ক হলেও বাচ্চাদের থেকে আমি সবসময় দেখছি যে বড়রাই বেশি। পার্কের ভেতরে গিয়ে আমরা আরেকটা রাইড পেয়ে গেলাম এবং এখানে আরবিকেও উঠাই দিলাম। কিন্তু এখানে বাচ্চাদের এত বেশি চাপ ছিল যে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। পরে এখানে আরবিকে আমরা খুব বেশি সময় রাখি নাই, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখান থেকে নিয়ে এখানে আরেক জায়গায় চলে আসলাম। এখানে এসে দেখি এরকম একটা দোলনা বসানো হয়েছে। তো এখানে আপনার বাচ্চাদের থেকে বড়রাই বেশি বসা। তো কী করবে, বাচ্চারা কোথায় চান্স পায় না। এখানে অনেকগুলো দোলনা আছে, সেখানেও দেখা যায় যে ছোটদের থেকে বড়রাই বেশি উঠে বসে থাকে, এবং তাদের কিছু বলাও যায় না, বললে হচ্ছে গ্যাঞ্জাম লাগাই দেয় এরকম। এখানে আসার পর থেকে দেখতেছিলাম যে প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে লাইট খেলনা আছে। তো এই খেলনাটাকে আসলে কি বলে, মানে কি নাম আমি জানি না। পরবর্তীতে ভাবলাম আমি আর আরবি কেন বসে থাকবো, আমরাও একটা কিনে নেই। পরে আমরা আরবির বাবাকে বললাম, কিনে দিল। কিন্তু এটা যে কিভাবে ছুটতে হয় সেটা আসলে আমি জানি না, কারণ আমি কখনো এটা নিয়ে চেষ্টা করা হয়নি। আর আরবি তো যেন হয়ই নাই ছোট। পরে আমরা অনেক কষ্ট করে দুই মা ছেলে মিলে খেলতেছিলাম এটা নিয়ে। আমি ছুটতেছিলাম, আরবি টোকাই নিয়ে আসতেছিল। আবার হচ্ছে আরবি ছোড়ার চেষ্টা করতেছিল, বাট হচ্ছিল না। তো আরবি খুব বেশি এনজয় করতেছিল। আমি ওকে বলছিলাম একটু লাফালাফি করো, তো ওইভাবেই লাফাচ্ছিল। একটু ফানি দেখতে, বাট ও এভাবেই খেলতেছিল। এই দেখেন আরেকটা কিউট বেবি চলে আসছে আরবির কাছে। আমাদের যে ছোটোবেলাটা ছিল, আমরা গ্রামে বড় হয়েছি এবং গ্রামের জীবনটা খুব সুন্দর ছিল। বিশেষ করে বাচ্চারা তো খুব বেশি আনন্দ করতে পারে গ্রামে, বাট শহরে তো সেটা হয় না, ওইরকম খোলামেলা পরিবেশ নেই। তারপর 4-5টা বাচ্চা এক জায়গায় হওয়ার চান্স নেই। এখানে পার্কে কিন্তু অনেক বাচ্চা আছে, মানে এক এক জায়গার এক একটা বাচ্চা, এক এক ঘরের এক একটা বাচ্চা, কিন্তু কেউ কিন্তু কারোর সাথে খেলা করছে না। যে যার মতো তার পরিবারের সাথে, মানে মা হোক, বাবা হোক, ভাই বোন যার সাথে আসুক তার সাথেই সময় পার করছে। আর আমাদের সময়টা কিন্তু এরকম ছিল না, খুবই মজার ছিল। অনেকটা সময় আমরা আরবিকে নিয়ে পার্কে ছিলাম, তারপরে বাসায় চলে আসলাম। তো যখন বাসায় আসবো তখন দেখলাম গেটের কাছে অনেক খেলনার দোকান, আর আরবির আবদার ছিল যে একটা খেলনা কিনে দাও। পরে জিজ্ঞেস করলাম তুমি কী খেলনা নিবা, সে এটাকে পছন্দ করলো। এটা হচ্ছে আইসক্রিম গাড়ি। তো এটা বাসায় নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে এবং সে অনেক খুশি। তো আপনাদেরকে একটা কথা না বললেই নয় যে আমি একটু অসুস্থ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে আর নতুন করে কোনো অসুবিধা না হয়। আর আল্লাহ কপালে যা রাখছে আলহামদুলিল্লাহ সব কিছুই পূর্ব নির্ধারিত। তারপরও দোয়ার মাধ্যমে কিছু পরিবর্তন হয়। আপনারা দোয়া করবেন যাতে খারাপ কিছু না হয় আমার সাথে। ছোট একটা বাচ্চা আছে আমার, আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যাই, সেই দোয়াটা করবেন আমার জন্য।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আমার একটু হলেও উপকার হবে।